আসসালামু আলাইকুম। শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমাদের টপিক সেফ থ্রি, একটি অ্যান্টিবায়োটিক যার জেনেরিক হচ্ছে সেফিক্সিব 200 mg বা 200 মিলিগ্রাম। এই সেফিক্সিম গ্রুপের ট্যাবলেটটি আমাদের বিভিন্ন ধরনের রোগের কাজ করে থাকে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। দেশ এবং প্রবাসে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও জানাই ধন্যবাদ, এবং যারা করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকে। আমি আগে বলেছি যে সেফ থ্রি একটি সেফিক্সিন গ্রুপের মেডিসিন। এটি তৃতীয় প্রজন্মের সেফলোস্পোরিন অ্যান্টিবায়োটিক, যা বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এই অ্যান্টিবায়োটিক গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ উভয় ব্যাকটেরিয়ার বিরুদ্ধে তার বিস্তৃত স্পেকট্রামের কার্যকলাপের জন্য পরিচিত। এটি সাধারণত অন্যান্যদের মধ্যে শ্বাসযন্ত্রের ট্রাক, মূত্রনালী এবং ত্বকের সংক্রমণের চিকিৎসার জন্য নির্ধারিত হয়ে থাকে। এখন আমরা জানবো যে এই সেফ থ্রি বা সেফিক্সিম, জেনেরিক সেফিক্সিম কিভাবে কাজ করে। সেফিক্সিম অর্থাৎ সেফ3 সক্রিয় উপাদান ব্যাকটেরিয়া কোষ প্রাচীর সংশ্লেষণকে বাধা দিয়ে কাজ করে। ব্যাকটেরিয়া একটি প্রতিরক্ষামূলক কোষ প্রাচীর আছে যা তাদের আকৃতি এবং অখণ্ডতা বজায় রাখে। কোষ প্রাচীর পেপটিগ্লোকাইন দিয়ে গঠিত, যা চিনি এবং অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি জালের মতো গঠন। সেফিক্সিন ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের মধ্যে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন নামক নির্দিষ্ট প্রোটিনের সাথে আবদ্ধ হয়। এই বাধাই পেপটিগ্লোকাইনের ক্রস লিঙ্কিং প্রক্রিয়াকে ব্যাহত করে, এর ফলে ব্যাকটেরিয়া কোষের প্রাচীর দুর্বল হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত ফেটে যায়। ফলস্বরূপ এর ফলে ব্যাকটেরিয়া মারা যায়। আজকের এই ভিডিওটি একটু বড় হবে, সবাই একটু ধৈর্য সহকারে দেখুন। ব্যবহার অর্থাৎ সেফিক্সিম জেনেরিক কিভাবে আমাদের কোন কোন কাজে ব্যবহার করা হয়। প্রথমে আমরা এটা ব্যবহার করা হয় শ্বাসযন্ত্রের সংক্রমণ, অর্থাৎ এটি সাধারণত ব্যাকটেরিয়া সংবেদনশীল স্ট্রন দ্বারা সৃষ্ট ব্রঙ্কাইটিস, টনসিলাইটিস, ফ্যানজিটাইটিস এবং নিউমোনিয়ার মতো সংক্রমণ চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। ইউরিনারি ইনফেকশন ইউটিআই ব্যাকটেরিয়া বিরুদ্ধে কার্যকরী, যা ইউটিআই সৃষ্টি করে, যার মধ্যে জটিল এবং জটিল উভয় সংক্রমণ রয়েছে। ওটিটিস মিডিয়া এই মাঝারি কানের সংক্রমণ শিশুদের মধ্যে সাধারণত সেফিক্সিম দিয়ে চিকিৎসা করা যেতে পারে, বিশেষ করে যখন ব্যাকটেরিয়া প্রতিরোধী স্ট্রেনের কারণে হয়। গনোরিয়া জটিল গনোরিয়া চিকিৎসা পদ্ধতির অংশ হিসেবে সেফিক্সিম ব্যবহার করা হয়, বিশেষ করে নিসেরিয়া গনোরিয়া পেনিসিলিন প্রতিরোধী স্ট্রেনের কারণে। ত্বক এবং নরম টিস্যু সংক্রমণ এটি সংবেদনশীল ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট কিছু ত্বকের সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহার হয়ে যেতে হয়। এখন আমরা জানবো যে এই সেফিক্সিমের সেবন বৃদ্ধি অথবা ডোজটা কিভাবে। এই সেফ3 সাধারণত ডোজ সংক্রমণের ধরন, তীব্রতার পাশাপাশি রোগীর বয়স, কিডনির কার্যকারিতার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। সাধারণত 12 বছরের বেশি বয়সী প্রাপ্ত বয়স্ক এবং শিশুদের প্রতিদিন 200 মিলিগ্রাম থেকে 400 মিলিগ্রাম নির্ধারণ করা যেতে পারে, এবং একক ডোজ হিসেবে বা দুটি ডোজে বিভক্ত। তবে অবশ্যই এই সেফিক্সিম গ্রুপের ট্যাবলেট বা সিরাপ, ক্যাপসুল খাওয়া বা সিরাপ খাওয়ানোর সময় অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে খেতে হবে, বা একজন স্বাস্থ্য সেবা কর্মীর সাথে কথা বলে আপনাকে এই সেফিক্সিম গ্রুপের ক্যাপসুল বা সিরাপটি খেতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, সেফিক্সিম তার ব্যতিক্রমী নয়। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ডায়রিয়া, বমি বমি ভাব, পেট ব্যথা, মাথা ঘোরা ইত্যাদি। গর্ভ অবস্থায় যদি যারা মহিলা আছেন তারা এটা খেতে পারবেন কিনা। গর্ভবতী বা বুকে দুধ খাওয়ানো মহিলাদের শুধুমাত্র সেফ3 ব্যবহার করা উচিত যদি একজন স্বাস্থ্যসেবা প্রদানকারী দ্বারা নির্ধারিত হয়, কারণ গর্ভ অবস্থায় স্তন্যদান এর নিরাপত্তার সীমিত তথ্য রয়েছে। সুতরাং সেফিক্সিম সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন।
আপনাদের কমেন্টস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। এবং প্রবাসে যারা রয়েছেন তারা সেফিক্সিম জেনেরিক নামে এই ট্যাবলেটটি পেয়ে যাবেন, বা এই ক্যাপসুল অথবা সিরাপটি পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত ভালো থাকুন। আর ভিডিওটি যদি আপনার প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। খোদা হাফেজ।